পানি চোখে ফেলবে, আপনার লাশটাকে কেউ আর গ্রহণ করবে না, আপনার সন্তানরা বাড়ি জায়গা দেবে না। এই বিশাল রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আপনাকে থাকতে দেয়া হবে না, এই বাড়ি আপনাকে রাখবে না, এই জমি আপনাকে রাখবে না। তাহলে আমার কাছে পৃথিবীর মূলা কম দাম, সবজি কম দাম, পাতাকপি এক সময় দাম পাওয়া যায় না, গরু ছাগলে খায়, তারপরে একটা লোকে খায়, একটা প্রাণী খায়, কিন্তু ও বাবা এমনি তো লাশটা এমন যা কেউ নেবে না, কোনো দাম পৃথিবীতে না। ওই মাটির কবরে যাবে, পোকামাকড়ে খাবে, সাপে খাবে। লাইসাল্লাহু তাআলার কাফির বিকবৃতি তিন্নিনান লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাকা বিল আরদ মা আনবাতাত খাদিরা। কবরে যাবে এমন 99টা বিষধর সাপ কাফিরের জন্য। একটা সাপ যদি দুনিয়ার বুকে একটা নিঃশ্বাস ছাড়ে একবার, ওই দুনিয়ায় আর সবুজ গাছের পাতা তৈরি হবে না। দামই নেই মরার আসে। আপনি এখন লাশ হবেন, রাস্তায় পড়ে থাকবেন, পকেটে 1 লাখ 2 লাখ 5 লাখ কোটি টাকা, 1 টাকাও মূল্য নেই। আপনার কোন কাজে লাগবে? বা আপনার লাশের কোনো দাম আছে? ভেবে দেখেন, মাটিতে খাবে, পোকায় খাবে এই দেহটা, সেই দেহটা সুন্দর করতে কত টাকা ব্যয় করি। একটা পায়ের হোঁচট অ্যাক্সিডেন্ট হয়, নখ উল্টে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আর আল্লাহ রাসূল বলছে, বান্দাই সদাকত তারুদ্দুল বালা, ওই টাকাটা দান করে যা, রাস্তায় তোর পায়ের নখ উল্টে যাবে না, পায়ের নখে হোঁচট খাবি না, পা মুচকে যাবে না, তোর বিপদ হবে না। কি কর? তাহলে রুমাল যাচ্ছে ফেরাই দিয়ে না, যেন যা আছে ছেড়ে দিয়ে দেবেন। ঠিক না? ঠিক। সভাপতি সাহেবরা মোটা করে ধরে দিয়ে তো 50,000 করে দিয়ে, কমপক্ষে 1 লাখ চাইতাম, তো আমি জানি না তো কার কিনা, বুঝে উঠতে পারছি না। আমার কাছে হুজুর দাবি করেছে টয়লেটের ব্যাপারে, ওটা দেখবো আমি বলেছি। একটা টয়লেট করে দেবেন। কয়টা? 3টা? 2টা লাগবে? 2টা লাগবে, আপনি করে দেবেন। ভাইয়ের নাম কি? শামীম রেজা। আজকে সভাপতি, মাহফিলের সভাপতি শামীম রেজা। আপনি তো? আচ্ছা। উনি বলছেন যে 2টা টয়লেট দেখবে না, করিয়ে দেবে। ওই আর কি, দেখা মানে আমি দেখবো, এক পিস দায়িত্ব আমার। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। ভাই না, ওই আপনার তো শুরু, আমি এই মাদ্রাসা সভাপতি না, এটা শুরু। 3,000 টাকা। তিনি কোনো হিসাব মেলে না তো, 50 মেলে, 10 মেলে, সব 5 মেলে, কিন্তু 3-এর কোনো হিসাব তো নেই। কথা কন, বেহিসাব, যা করছে বুঝে হিসাব করে কি, ঠিক না বেঠিক? একটু ভালো করে কন ভাই। আচ্ছা যাক, এবার শুনছি না, একটু চিন্তা করলে দম নেন। 3 পর্যন্ত তো একটু হিসাব করলেন। 3 নম্বর প্রশ্ন, কোন জিনিস বেশি দূরে? নাকি বেশি দূরে কোনটা? আমেরিকা, চায়না কিংবা সাইপ্রাস? নাকি অনেক দূর, যাওয়া সম্ভব হয় না, তাও প্লেনে যাওয়া যায়। সোল আমেরিকা, তাও তো যাওয়া যায়, সময় বেশি লাগলে যাওয়া যায়। কিন্তু বাবা, এমন একটা জায়গা আছে পৃথিবীতে, সেখানে যাওয়াই যাবে। কোথায় সে আবার? কেন বাবা? ওই পাশে বাসতলায় মাটির খবর, আমার মাটির বাড়ি, আলো বাতাস বহে না, ও মাটির মানুষ মাটি হবে, ও মাটির মানুষ মাটি হবে, সঙ্গে কেহ যাবে না, আমার মাটির বাড়ি, আলো বাতাস বহে না। কেউ সাথে যাবে? কেউ খুঁজে পাবে? আপনার মা সন্তান আছে হাজার কাদের, আমেরিকার সন্তান 1 মিনিটই কথা হয়, ইটালি সন্তান কথা হয়, কিন্তু মা সন্তান যে এই কবরে শুয়ে আছি, 1000 বার ডাকেন আর ডাক কেউ শোনে না। সুলাইমান বলে, আব্বা ওই জায়গা দেশ দূরে না, আমার কাছে দূর হলো কবর, বাড়ির ধারে আমার কবর, তারপরও কথা হয় না, দেখা হয় না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কবর এমন জায়গা, যেতে হবে সবাই, কেউ রেহাই পাচ্ছেন না, সুযোগই নেই। আপনার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, সন্তান নেবে না,
সব কবরে আপনাকে একা একা রেখে আসবি, একটা টাকাও সন্তান নেবে না, ব্যাংকের থেকে তুলি বাড়ি গাড়ি সব কবরে রেখে আসবে নাকি? কিছুই যাবে না। এটা 3 নম্বর প্রশ্নের জবাব দিলেন। আপনাদের কষ্ট দিচ্ছি বন্ধুরি। 4 নম্বরে প্রশ্ন বলে কোন জিনিস বেশি নিকটে? বাবা, ঘন নিকটে, দরজা নিকটে, তুমি নিকটে হতে পারে, তাও দেখা করতে সাক্ষাৎ করে 2 মিনিট 5 মিনিট সময় লাগে। বাবা, এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে 1 সেকেন্ড সময় লাগে না। সে এবার কোন জিনিস? 1 সেকেন্ডও লাগে না। ওই যে শিল্পী ঢাকায় একটা গান গাইল, 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই গানটাই শেষ করতে পারে নাই, মঞ্চে ঢলে পড়লো, মারা গেল। বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআহুম আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে আর 1 সেকেন্ড টাইম তোমাকে দেওয়া হবে না। তাহলে আমার সামনে মৃত্যুর সাথে আমার সংযোগ হলে 1 সেকেন্ড টাইম তাও নেই। কোরআনের কথা ঠিক নেবে ঠিক?